আমার মামা ওয়াসিমুল হক তিনি আমার পাওনা 2 কোটি টাকা পরিশোধ করছেন না। দিতে গেল নগদের হিসাব। এছাড়া আমার একটি সম্পত্তি বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে এ যাবৎ পর্যন্ত দখল করে রেখেছে। আমার মামার সঙ্গে পার্টনারশিপে করা কাজের লভ্যাংশের হিসাব দিচ্ছেন না। টাকা ও হিসাব চাওয়া এবং জমি ছেড়ে দিতে বলার কারণে উল্টো তিনি আমাকে মারধর করেছেন। সংবাদ সম্মেলন করেছেন, আমার নামে কুৎসা উঠিয়েছেন। এর প্রতিবাদে আমার এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। আমার মামা ওয়াসিমুল হক একজন ঠিকাদার। আত্মীয়তার সুবাদে আমি দীর্ঘ 2012 সাল থেকে জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন কাজ করছি। বর্তমানে আমাদের পাবা উপজেলায় একাধিক রাস্তার কাজ রয়েছে। এসব কাজ করতে গিয়ে তার সঙ্গে আমার আর্থিক লেনদেন করতে হয়েছে। অনেক সময় তার আর্থিক সমস্যার কারণে আমি টাকা ধার দিয়েছি, দিয়ে সহায়তা করেছি। বর্তমানে তার কাছে আমার পাওনা রয়েছে 2 কোটি টাকা। এই টাকা তিনি দিচ্ছেন না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 2024 সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত তিনি আমার কাছ থেকে 2,60,00,000 টাকা ধার নিয়েছেন। এর মধ্যে গত ঈদের আগে 20 লক্ষ টাকা ফেরত দেয়। উপরোক্ত টাকা আমি সাউথ বাংলা এগ্রিকালচার কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দিয়েছিলাম। মোট 6 বারে এই টাকা প্রদান করি, যার ব্যাংক রিসিপ্ট আমার কাছে সংরক্ষিত আছে। আচ্ছা, কিন্তু তিনি এই টাকা আমাকে ফেরত দিচ্ছেন না। আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন টাকা না দিতে। প্রিয় সাংবাদিক বিন্দু, ব্যবসায়িক কারণে বর্তমানে আমার টাকা প্রয়োজন, তাই 4 মাস ধরে আমি আমার মামার কাছে পাওনা টাকা চেয়ে আসি, কিন্তু তিনি নানা ছলছলের আশ্রয় নিয়ে টাকা দিচ্ছেন না। প্রায় 4 মাস ধরে তাকে আমি হিসাবে বসার জন্য অনুরোধ করছি, কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না। পারিবারিকভাবে এবং আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের শরণাপন্ন হলেও আমি কোনো সমাধান পাইনি। তিনি আমার মামা বলে আমি আইনের আশ্রয় নিতে পারিনি। আমি খুব বিপদায় পড়েছি। আমি এখন আশঙ্কা করছি, 2 কোটি টাকা না দিলে আমার মামা এখন আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আমাকে ছাড়া করতে পারলে টাকা দেয়া লাগবে না, তিনি এমনই ষড়যন্ত্র করছেন। এই জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় টাকা দেওয়ার নামে আমার মামা আমাকে বাবার বুগরেল এলাকায় তার কার্যালয়ে ডেকে পাঠান। আমি সেখানে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। আমার মামা ওয়াসিমের পক্ষ নিয়ে সেখানে আমার বড় মামা জয়নাল আবেদিন, তিনি পাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন অনেক পদ বহন করেছেন। আরেক মামা ওহাব আলী এবং তাদের ছেলে কাউসার ও লিটন আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেছিল। এই সময় আমার কাছ থাকা 1,10,000 টাকা কাউসার ছিনিয়ে নেয়। পরে মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আমার স্ত্রী তানিয়া খাতুন এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যে এই লিখিত অভিযোগের কপিও আমার কাছে আছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর জন্য আমার মামা এখন নতুন করে ষড়যন্ত্র করছেন। ঘটনা ভিন্ন খাতে নিতে আমার মামা ওয়াসিমুল হক চেম্বারে হামলার মিথ্যা পাল্টা অভিযোগ করেছে আমার নামে। শুধু তাই না, গত বৃহস্পতিবার আমার নামে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি আমাকে যুবলীগ নেতা হিসাবে উল্লেখ করেছেন, যা আদৌ সত্য নয়। প্রকৃত সত্য ঘটনা এই যে আমার মামা ওয়াসিমুল হক রাজশাহী সিটি কর্পোরেশনের পলাতক মেয়র খায়রুজ্জামান লিটন ও পলাতক এমপি আইনউদ্দিনের প্রতি ঘনিষ্ঠ বিভিন্ন প্রোগ্রামে অর্থদাতা অর্থাৎ ডোনার ছিলেন। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। আর বিয়ের অনুষ্ঠানে এই 2 জন পলাতক আওয়ামী লীগ নেতা সহ আরো অনেক আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন। এমনকি সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে বিপুল পরিমাণে টাকা দেশি বিদেশি অস্ত্র দিয়ে তার ভাতিজা
কারসার ও লিটনের নেতৃত্বে প্রতিদিন গুন্ডা বাহিনী পাঠাতেন। আমার এই কথার সত্যতা নিশ্চিত করার জন্য আমি রাজশাহী বলিয়া থানা ছাত্র হত্যা মামলার একটি এজাহার কপি সাংবাদিক বন্ধুদের সামনে উপস্থাপন করছি। মূলত করছি। সেই সাথে আমার বড় মামা জয়নাল আবেদিন একই মামলা থানার আরেকটি মামলা এজাহারভুক্ত 61 নম্বর আসামি, আর ওয়াসিল হক এই মামলার 26 নম্বর আসামি। মূলত তাদের সীমাহীন অত্যাচারে সাধারণ জনগণ ও বিএনপি ও জামাতের নেতাকর্মীরা অতিষ্ঠ ছিল। তো আপনারা সরজমিনে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারবেন। আরো প্রকাশ থাকে যে তাদের আপন ভাগ্নে হওয়ার কারণে আমার নামে যুবলীগের ট্যাগ ব্যবহার করে। আমি যদি যুবলীগের কে হতাম তাহলে আমার নামে অবশ্যই মামলা থাকতো। পুরোপুরি মিথ্যাচার করছেন তিনি। আমি কোনো টাকা পাবো না বলে তিনি দাবি করেছেন, অথচ আমি টাকা দিয়েছি সেই ব্যাংক রিসিট আমার কাছে আছে। তিনি নিজেই রাজশাহী 3 আসনের সাবেক এমপি আইনউদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সে কারণে কোটি কোটি টাকা কাজ পেয়েছেন প্রহর খাটিয়ে। এসব বিষয়ে আপনারা সরজমিনে অনুসন্ধান করলেই পাবেন। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি আমার মামার কারণে এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে কোনো মুহূর্তে তিনি আমার যে কোনো ক্ষতি করতে পারে। আমি আমার জানহানিরও আশঙ্কা করছি। এছাড়া আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। আপনাদের জানিয়ে গেলাম, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে আমার মামা ওয়াসিমুল হক ও জয়নাল আবেদিন। আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার প্রাণের নিরাপত্তা ও পাওনা টাকা উদ্ধার করতে আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবেন এবং আমাকে অন্যায়ভাবে তার চেম্বারে ডেকে নিয়ে মারধরের সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি। এটাই আমার চাওয়া। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।